তাহাদের বাড়ির ধার হইতে এ বন জঙ্গল, একদিকে সেই কুঠির মাঠ, অপরদিকে নদীর ধার পর্যন্ত একটানা চলিয়াছে। অপুর কাছে এ বন অফুরন্ত ঠেকে, মানে তাদের বাড়ির পাশ থেকে এই বন জঙ্গলটা বা এই ঝোপ জঙ্গল, এরা ওই কুঠির মাঠ ওই জায়গা পর্যন্ত চলে গিয়েছে। সে দিদির সঙ্গে কতদূর এ বনের মধ্যে তো বেড়াইয়াছে, বনের শেষ দেখিতে পায় না, কোথায় যে বনটা শেষ হচ্ছে সেটা আর জানে না। শুধু এই রকম তিত্তিরাজ গাছের তলা দিয়া পথ, তিত্তিরাজ গাছ মানে কি, এটা কোনো গাছের নাম নয়, মানে ছোট 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 গাছ, রোগা রোগা গাছ, ছোট ছোট গাছ, তলা দিয়া পথ, মোটা মোটা গুলঞ্চ লতা দুলানো, থলো থলো বন চালতার ফল চারিধারে। বন চালতা এক ধরনের চালতা, এবার টক জাতীয় ফল হয়, গোল গোল, ওই বাঞ্চ করে করে হয়, যেমন আঙুর একদম গোছায় গোছায় হয় আঙুর, ওর বন চালতা ঝুলে আছে। সুড়ি পথটা একটা আমবাগানে আসিয়া শেষ হয়, একটা আমবাগানের মধ্যে এসে সেই সুড়ি পথ মানে পায়ে হাঁটা পথ। পায়ে হাঁটা পথ কেমন ধরনের সুড়ি পথ, মানে ধরো এক জায়গায় তুমি যদি বারবার কন্টিনিউ যেতে থাকো তাহলে সেটা একটা পায়ের ছাপ পড়ে যায়, বা জায়গা স্পট পড়ে যায়, সেটা হচ্ছে সুড়ি পথ, যে পথের চিহ্ন রয়েছে। আবার এ গাছে ও গাছে তলা দিয়া বনকলমি, নাটা কাটা, ময়না ঝোপের ভিতর দিয়া চলিতে চলিতে কোথায় কোন দিকে লইয়া গিয়া ফেলিতেছে শুধুই বন ধুদুলের লতা। দুদুল বলেছিলাম এর আগে এক চ্যাপ্টারে, চিনতে পেরেছিল তখন। তো সেই বন ধুদুলের লতা কোথায় সেই ত্রিশূন্যে তোলে, মানে অনেক উঁচুতে দুলছে বন ধুদুলগুলো। প্রাচীন শিরিষ গাছের শ্যাওলা ধরা ডালের গায়ে পরগাছার ঝাড় নজরে আসে। পুরনো শিরিষ গাছ অনেক বড়, তার গায়ে হয়তো শ্যাওলা ধরে রয়েছে, এবার সেখানে হয়তো কোনো গাছ বেরিয়েছে, লতানো গাছ সেই গাছের মধ্যে, তো সেগুলো নজরে আসছে। এই বনের মধ্যে কোথায় একটা মজা পুরনো পুকুর আছে, তারই পাড়ে যে ভাঙা মন্দিরটা আছে। আজকাল যেমন পঞ্চানন্দ ঠাকুর গ্রামের দেবতা, কোনো এক সময় ওই মন্দিরের বিশালাক্ষী দেবী সেই রকম ছিলেন। তবু বলছি যে গ্রামের ধারে একটা মজা পুরনো পুকুর রয়েছে। মজা পুরনো পুকুর বলতে, মজা পুরনো পুকুর হচ্ছে পুকুরে হয়তো জল অল্প রয়েছে কিন্তু কাদা কাদা একটু, হয় না, একটু বর্ষা যখন কমে, বর্ষার বৃষ্টি কমে গেল, জল কমছে, কাদা কাদা হয়ে আছে, ওরকম একটা পুকুর রয়েছে। এবং সেই পুকুরের ধারে একটা মন্দির রয়েছে, পুরনো মন্দির, পোড়ো মন্দির, মানে একটু ভাঙা ভাঙা ইটগুলো বেরিয়ে আছে, গাছপালা বেরিয়ে আছে, ভেতরে হয়তো মূর্তিটা নেই, একদম পুরনো। তো কোনো এক সময় গ্রামের দেবতা পঞ্চানন্দ ঠাকুর, তিনিও, তার ওখানে পুজো হতো। এখন আচ্ছা না সরি, আগে, এখন হচ্ছে পঞ্চানন্দ ঠাকুরের পুজো হয়, আগে সেখানে বিশালাক্ষী দেবীর ওরকম ছিলেন না। এই ঠাকুর এটা কেন, মানে গ্রামের ঠাকুর আবার কি জিনিস, দেখবে কোনো গ্রাম বা একটা গ্রামের মানুষজন কোনো একটা পার্টিকুলার দেবতাকে আরাধনা করে, তাদের ট্র্যাডিশন ওয়াইজ বা তাদের ঐতিহ্যগতভাবে বা তাদের পরম্পরা অনুযায়ী কোনো একটা ঠাকুরের পুজো করছে, যেটা তুমি নামই জানো না যে ঠাকুরের, হয়তো গ্রামের মধ্যে সবাই পুজো করছে, ঠিক আছে। তিনি ছিলেন গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা। এই যে বিশালাক্ষী দেবীর কথা বলা হলো, গ্রামের মজুমদার বংশ, তারা এই ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। এক সময় কি বিষয়ে সফল মনস্কাম হইয়া তারা দেবীর মন্দিরে নরবলি দেন, মানে কোনো এক সময় হয়তো তারা কোনো কিছু মানত বা মানুষও কিছু করেছিল, তো সেটা হয়ে গিয়েছে সাকসেস, তো ওভার এক্সাইটেড হয়ে দেবীকে খুশি করার জন্য দিয়েছে মানুষ বলি, পাঠা বলির জায়গায় মানুষ বলি দিয়ে দিয়েছে। ওভার এক্সাইটেড, অতিরিক্ত আনন্দ, ঠাকুর আমাকে দিয়েছে, ও দারুণ দারুণ, দিয়ে দিয়েছে মানুষকে। তো ঠাকুর দেবতা হতে রুষ্ট হয়েছেন। তাহাতে রুষ্ট হইয়া দেবী স্বপ্নে জানাইয়া যান যে তিনি মন্দির পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন, আর কখনো ফিরিবেন না। সে অনেক কালের কথা, বিশালাক্ষীর পূজা হইতে দেখিয়াছে, এরূপ কোনো লোক আর জীবিত নাই, তার মানে অনেক দিনের পুরনো কথা। মন্দির ভাঙিয়া চুরিয়া গিয়াছে, মন্দিরের সম্মুখের পুকুর মজিয়া ডোবায় পরিণত হয়েছে। ওটা পুকুর ছিল বড়, ওটা কমতে কমতে ছোট হতে হতে এখন একটা ডোবায় পরিণত হয়েছে, একটা ছোট জলাশয়। চারিধারে বনে ছাইয়া ফেলিয়াছে, মজুমদার বংশ বাতি দিতে আর কেহ নাই, মানে ওই বংশের আর কেউ নেই।
সবাই শেষ, ঠিক আছে। কেবল সেও অনেক দিন আগে গ্রামের স্বরূপ চক, মানে এটাও এই যে কথাটা এখন অপু বলছে এটাও বেশ কিছুদিন আগের ঘটনা। গ্রামের স্বরূপ চক্রবর্তী ভিন গাঁ হইতে নিমন্ত্রণ খাইয়া ফিরিতেছিলেন। ভিন গাঁ মানে অন্য গ্রাম থেকে নিমন্ত্রণ খেয়ে ফিরছিলেন। সন্ধ্যার সময় নদীর ঘাটে নামিয়া আসিতে পথের ধারে দেখিলেন একটি সুন্দরী ষোড়শী মেয়ে দাঁড়াইয়া। নৌকা থেকে নেমেছে, নেমেই দেখছে ঘাটে একটি ষোড়শী মেয়ে, মানে ওই বছর 15-16 হবে, কিন্তু খুব সুন্দর একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। স্থানটি লোকালয় হইতে দূরে, লোকালয় থেকে মানে লোকজন যেখানে বসবাস করে সেখান থেকে একটু দূরে। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে, পথে কেহ কোথাও নাই। এই সময় নিরালা বনের ধারে, মানে এরকম নির্জন বন জঙ্গলের ধারে একটি অল্প বয়সী সুন্দরী মেয়েকে দেখিয়া স্বরূপ চক্রবর্তী দস্তুর মতো বিস্মিত হলেন। সে অবাক হলো, কী ব্যাপার, মেয়েটা এখানে কি করছে? কিন্তু তিনি কোনো কথা কহিবার পূর্বে মেয়েটি ঈষৎ গর্বমিশ্রিত অথচ মিষ্টি সুরে বলিল, আমি এই গ্রামের বিশালাক্ষী দেবী। গ্রামে অল্প দিনের মধ্যে ওলা ওঠার মড়ক আরম্ভ হবে। ওলা ওঠা মানে কলেরা, মড়ক মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ, বলা যেতে পারে যে প্যান্ডেমিক, মানে প্যান্ডেমিকের স্মল ভার্সন, ঠিক আছে, যে মড়ক একসঙ্গে প্রচুর লোক মারা যাবে এরকম হবে। বলে দিও চতুর্দশী রাতে পঞ্চানন্দ তলায় 108টা কুমড়ো বলি দিয়ে যেন কালী পুজো করে। কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে স্তম্ভিত স্বরূপ চক্রবর্তীর চোখের সামনে মেয়েটি চারিধারে শীত সন্ধ্যায় কুয়াশায় ধীরে ধীরে মিলাইয়া গেল। শীতের রাতে কুয়াশার মধ্যে যেন ভ্যানিশ হয়ে গেল সঙ্গে সঙ্গে। এই ঘটনা দিন কয়েক পরে সত্যি সেবার গ্রামে ভয়ানক মড়ক দেখা দিয়েছিল, কলেরার, ওলা ওঠার। এসব গল্প কতবার অপু শুনিয়াছে। জানলার ধারে দাঁড়াইলেই বিশালাক্ষী ঠাকুরের কথা তাহার মনে ওঠে। দেবী বিশালাক্ষীকে একটিবার দেখিতে পাওয়া যায় না? সে বনের পথে হয়তো গুলঞ্চের লতা বাড়িতেছে, হঠাৎ সেই সময় যেন অপু কল্পনা করছে আমি বনে গিয়ে গুলঞ্চ লতা পাড়ছি, হঠাৎ হয়তো দেবী এসে আমাকে দর্শন দেবেন। তো এটা হতে পারে না? খুব সুন্দর দেখিতে, রাঙা পাড় শাড়ি পরনে, হাতে গলায় মা দুর্গার মতো ঝকমক করিতেছে হার আর বালা। তুমি কে? আমি অপু। তুমি বড় ভালো ছেলে, কি বর চাও? অপু এটা কল্পনা করেছি যে ওর সঙ্গে একটা দেবীর কনভারসেশন, যে দেবী ওকে বলে তুমি কে, ও বলবে আমি অপু, তো কি বর চাও? দুপুরবেলা কোনো দিন সে বিছানায় গিয়া শোয়। একবার ঝিরঝিরে হাওয়ায় কত কি লতা পাতা তিক্ত মধুর গন্ধ ভাসিয়া আসে। কোনো বটগাছের মাথার উপর হইতে গাংচিল টানিয়া ডাকে, চিল টেনে টেনে ডাকছে। কখন সে ঘুমাইয়া পড়ে বুঝিতে পারে না। ঘুমাইয়া উঠিয়া দেখে বেলা একেবারে নেই। জানালার বাহিরে সারা বনটায় ছায়া পড়িয়া আসিয়াছে। বাঁশঝাড়ের আগায় রাঙা রোদ, বাঁশঝাড়ের মাথায় বিকেলবেলা রঙিন রোদ। দেখবে বিকেলবেলাকে বলা হয় যে ফটোগ্রাফির জন্য আইডিয়াল টাইম, বিকেলবেলার যে রোদটা, ওই আলোটা খুব সুন্দর হয়, একটা অন্যরকম কালার থাকে সেই আলোতে, ঠিক আছে। অপূর্ব অদ্ভুত বেলাটা। নিবিড় ছায়া ভরা গাছপালার ধারে খেলাঘর, গুলঞ্চ লতার তার টাঙানো, খেজুর ডালের ঝাঁপ, উপরে যে খেলনা দোকান, খেলার ছলে যে দোকান বানিয়েছিল ওখানে বাড়িতে, সেটার কথাও বলছে। বনের দিক হতে ঠান্ডা ঠান্ডা গন্ধ বাহির হয়। রাঙা রোদটুকু জ্যাঠামশাইয়ের পোড়ো ভিটার বাতাবি লেবু গাছের মাথায় চিকচিক করে। পোড়ো ভিটা মানে এই যে পোড়ো ওয়ার্ডটা মানেই হচ্ছে অতি পুরনো, যেখানে আর কেউ থাকে না, যেখানে লোকজন যায় না, সেটা হচ্ছে পোড়ো। তো সেখানে বাতাবি লেবু গাছের মাথায় রোদটা চিকচিক করছে। বাতাবি লেবু মানে যেটাকে তোমরা জম্বুরা বলো, জম্বুরা, যেটা মোটা খোসা মুসুম্বির বর্দা আর কি। মুসুম্বি এই, জম্বুরা হচ্ছে এই, মানে মুসুম্বি হচ্ছে ছোট ভাই, জম্বুরা হচ্ছে বড় ভাই আর কি। ভেতরটা আবার লাল, পেকে গেলে লাল হয়, খেতে ভালো। সুগারের পেশেন্টদের খুব উপকারী জিনিস, প্রচণ্ড উপকারী জিনিস, ঠিক আছে। তো যদি ডেইলি যদি একটা মানে হাফ জম্বুরা যদি খায়, তার জীবনে সুগার হবে না, কিছু না, একটু লবণ একটু তেল দিয়ে মেখেও খেতে পারে, কোনো অসুবিধা নেই, ভালো টেস্ট। তো সেই বাতাবি লেবু গাছের পাতাগুলো দেখবে একটু চকচকে হয়, স্মুথ হয়, ওর মধ্যে রোদটা পড়ছে, রিফ্লেক্ট হচ্ছে, চকচক করছে।
বাদামি রঙের ডানাওয়ালা তোড়ো পাখি বনকলমি ঝোপে উড়িয়া আসিয়া বসে, তাজা মাটির গন্ধে ছেলে মানুষের জগৎ ভরপুর আনন্দে উছলাইয়া ওঠে। কাহাকে সে কি করিয়া বুঝাইবে কি সে আনন্দ। এই যে একটা আনন্দ ও অনুভব করছে, ও কাউকে কীভাবে বুঝিয়ে বলবে যে এই আনন্দটা কিসের, কারণ ও তো অনুভব করছে, এগুলো ফিল করছে যে একটা পাখি উড়ে আসছে, রোদের আলোটা চকচক করছে, সুন্দর গন্ধ, মাটির একটা গন্ধ, এটাও অনুভব করছে। তো এই হচ্ছে রেলপথ বা রেলের রাস্তা কমপ্লিট। ওকে।